তো এটা মামাতো বোন বড় হইলে নাই কেউ তাই আমার মামাতো ভাইটাকে দেখানোর চেষ্টা করতেছি যার আসলে আজকা এই সো হে গাইস দিস ইজ আবিরান ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে একটি ব্লগ করতে যাচ্ছি। তো আজকে আমার মামাতো ভাইয়ের সুন্নতে খাদনা, তো সবাই যাচ্ছি কিন্তু তাদের গাড়ি করে পাঠিয়েছি। আমি আর আমার ভাই যাইতেছি বাইকে। সো দুপুর টাইম তো, যার কারণে আসলে গায়ের কাপড় খুলে কাঁধে রাখছি। সামনেরটা আমার আম্মু। যাই হোক, এখানে আজকে যার বলি হয়েছে ওই যে দেখেন, এটা মামাতো ভাই। তো পুরো স্টেজটা দেখে আমার বোন ছবি উঠতে চাইলো, তারপর ভাস দিকে ছবি উঠিয়ে দিলাম, আর অনেকেই ছবি উঠাইছি। আমি শেষে একটু ভিডিও করে খানা দানার দিক যাইতে হইব, তো আমি চালাক লোক দেখে খানা দানার দিকে পড়ছি। তো সিট আগে, আর আমরা মানুষ বেশি হওয়াতে আসলে আমাদের পরিবারেরই আসছে 30 জন, যার কারণে আসলে আর আয়োজনের কমতি নাই। মাশাআল্লাহ, সবাই একের পর এক মানুষ। এই যে দেখেন, একজনকে দেখাইতে যায় আরেকজন ফোকাসে চলে আসছে। তো এটা মামাতো বোন বড় হইলে নাই কেউ তাই আমার মামাতো ভাইটাকে দেখানোর চেষ্টা করতেছি যার আসলে আজকা এই দিন। এটা আমার বড় কাকা। যাই হোক, আবার আমি চলে আসছি। হা 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 হা। তো এখনো খাওয়া দাওয়া শুরু হয় নাই, ওরা ধরা তাকে দেখানোর। এই যে দেখুন, এই যে এই বাট পাড়ার আজকা তুনো কাটাইছে। এইটা আমার মামা, আর তারপরেরটা একটু বয়স্ক, এটা আমার ফুপা। এইটা হলো আমাদের আদরের ভাতিজা। এখন মাঠটা ফাঁকা, আর একটু ভিডিও করে নিলাম। যাই হোক, এটা আমার ভাগ্নি। সব মিলিয়ে অনুষ্ঠানে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, অনেক লজ্জা পায়। খাওয়া দাওয়া শুরু, উড়া ধরা খাওয়া দাওয়া শুরু। এই ফাঁকে একটু সবাই ভিডিও করে নিলাম, প্রমাণ রেখে দিলাম কে কথা খাইতেছে। তো আমার খাওয়া দাওয়া শেষ। আমি অত বেশি খাইতে পারি না, খাওয়ার জন্য তোলা হয়, কিন্তু আসলে অত বেশি খাইতে পারি না। আমার শরীর স্বাস্থ্য দেখে অনেকেই বুঝবে। তো মামা, এটা আমার মামা খাইতেছে, আমরা দুইজন লাস্ট। তো আগরবাতি যেই গাছটা, ওই গাছটা আমরা দেখতে যাবো, এটা আমি থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পারছেন। তো ধীরে ধীরে ওই দিকে আমরা রওনা দিছি। সব কিছু খুব তাড়াতাড়ি, আসলে অনেক ভিডিও ক্লিপ কাটা হারিয়ে গেছে, আসলে পাই নাই সেগুলো। তো পাহাড়ে উঠলাম, জায়গাটা অনেক সুন্দর। যদি দেখাই, সত্যি জায়গাটা অনেক সুন্দর, অনেক দূর। ওই যে ওইটা জায়গাটার নাম বললাম না। যাই হোক, ভিতরে চলে আসছি। না, তোমরা আগরবাতি বাগানে, এই বাগান থেকে আগরবাতি সংগ্রহ করা হয়। আস্তে আস্তে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো বাগানটা। ছোটবেলা অনেক আসছি, কিন্তু এইরকম বাগান ছিল না। তখন ছিল আকাশমণি বাগান। এখন আসলে দেখার মতো, যার কারণে ভিডিও করা, এখানে স্পেশালি ঘুরতে আসা। তো এইটার লোকেশন আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, কারো ভালো লাগলে আসতে পারেন। তো আগর বাগান ঘুরে আমি রিপোর্ট করলাম আক্কাশালি। এটাই বাস্তব। হ্যালো গাইস, আমরা এখন এক ভয়ঙ্কর জায়গায় ঘুরতে আসছি। সেই সুন্দর দেখা যাইতেছে। তুমি তোমার অভিজ্ঞতা শেয়ার করো। সুন্দর অভিজ্ঞতা শেষ। সন্ধ্যে দেখলাম আরে দেখো। দেখে আসলো ছেড়ে দিবা। হ্যাঁ, নিবো, তুই তো দেখতো না যদি। আজকে এই জায়গায় ঘুরতে আসছো, একটু অভিজ্ঞতাটা তোমার শেয়ার করো। আরে না, চা করে। তোমার লজ্জা করে। আজকে এখানে ঘুরতে আসছো, এখন তুমি অভিজ্ঞতা শেয়ার করো তোমার। আচ্ছা, আমি
আমি বাবা দেখি আমরা অনেক ভয়ঙ্কর জায়গায় ঘুরতে এসেছি, আপনারাও আসবেন। এটা হলো অবস্থিত কাতরায়। একটা সেলফি তুলবা? আমি তো সবার সাথে সেলফি তুলি না, চোখে রোদ পরে কাকু ভাই চোখ একবার গোলা ধরে যায় গাই গাই না অম্পি এখন ঠিক আছে। আমি কি এত বুড়ো আমার কাকু কয়? আজকের মতো এখানে ব্লগ শেষ। আসসালামু আলাইকুম। আল্লাহ গো ভিডিও করতেছে। তুমি বলে আবার খাবার পাবা কাকা শুনতেছি না 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 আমার ভিডিও একবার আমগুলো খাইছে কাকা আবার যাইতেছে খাবার পাবো।